হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো আমি আমাদের দোকানে বসে আছি, যেহেতু আমাদের এটা মিনারেল ওয়াটারের দোকান, তো এখানে বসেই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আমার হাজব্যান্ড মাসের জিনিসপত্র নিয়ে এসছে কি কি। তো আজকে দেখো কিছু বাজার চলে এসছে। এখানে বাদাম পাখির জন্য, কারণ এর আগের বার 1 কেজি বাদাম পাখি খেয়েছে, আমি আর ভাজিনি। তো এদিকে দেখো অড়হর ডাল, আর এই বাদামগুলো ভাজা হয়নি, তো পাখি সব খেয়েছে। এদিকে অড়হর ডাল আছে, এদিকে মুসুরি ডাল আছে, তো এদিকে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ আছে, লং এনেছে যেটা লবঙ্গ, তো এটা এনেছে। তো আর আছে এদিকে তেল, ফরচুনের তেল, এদিকে সয়াবিন, এদিকে তোমার ইঞ্জিন তেল এগুলো এনেছে। আর ছেলে রান্না সামান্য একটু ঘি দিয়েই খায়, যেটাই করুক, চিকেন করুক আর যাই করুক, জাস্ট হাফ টেবিল স্পুন ঘি দিয়ে খায়। বা বাটার কী জানি বলে। এদিকে চাল দেখো, চাল, এদিকে ডিম, এদিকে বিস্কিট এনে আমার হাজব্যান্ড চলে গেছে। অলিভ অয়েলটা দিয়ে ছেলে খায়। তো এদিকে দেখো বাবা ভোলানাথের জন্য ঘি এনেছে, আর খেজুর আমার ঠাকুরের জন্য। ধূপকাঠি এনেছে, এই যে ধূপকাঠি। আর এদিকে ছেলের জন্য কফি এনেছে, নেসকাফি। তো ছেলে বলেছিল মানে কৌটো আনতে, বাট এবার আর কৌটো আননি, পুরো দেখো প্যাকেট নিয়ে এসছে। আমি বলেছিলাম আমার জন্য প্যান্টিন শ্যাম্পু নিয়ে আসতে, পুরো প্যান্টিনের শ্যাম্পু দেখো প্যাকেট নিয়ে চলে এসছে, প্রচুর প্যাকেট নিয়ে চলে এসছে। তো লাগে এগুলো, দুটো করে তো লাগবে, আমি যেহেতু সপ্তাহে 4 দিন দিই শ্যাম্পু। আর এদিকে দেখো পারফিউম এনেছে ফগ, আমি কিন্তু পিঙ্ক কালারটা সরিয়ে রেখেছি আগে ভাগে। এদিকে মশার লিকুইড। এই ছিল আজকের বাজার। দেখো এখানে পিৎজা এনেছে 2 প্যাকেট, একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। দেখো একটা আমার ছেলে খেয়ে নিয়েছে, এখান থেকে একটা আমার হাজব্যান্ড খেয়েছে, আর এখন আমি খাবো। মানে খাই করছি ওই গীতার মতো, সত্যি এত খাই করছি 2 দিন ধরে। আর যত খাচ্ছি তত অসুস্থ হচ্ছি। একটু আগে পাঁপড় ভেজে খেয়েছি, দেখো ভেজে না পাঁপড়, এই দেখো তোমাদের অবস্থা, এই দেখো পাঁপড়টা কী জানি বলে পুড়িয়ে খেয়েছি, ছেঁকা খেয়েছি। প্লেট দেখো পুরো খালি। তারপর আমি রোজ একটা জিনিস খাই, এটা তোমাদেরকে পরে বলবো আমি কি খাই, আমার এত প্রিয়, আমি প্রত্যেক দিন খাই আমার বাবার মতো। ওটা যখন খাবো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে খাই এটা। আর এটা এখন খাবো, এটা খেয়ে নেই কেমন। দেখো আমি কিভাবে পিৎজা খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কদিন ধরে শুধু খাই করছি, মানে আমি যখন অসুস্থ হই তখনই কিন্তু আমি খাই ভাবটা বেশি করি। আর সব সময় দেখছি যে আমি যখন বেশি খিদে লাগে বা আমার খুব খেতে ইচ্ছে করে, তখন আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তো শরীর খারাপের ফলে ওয়েটটাও বেড়ে যায়, বেশি খাওয়া যেহেতু হয়, তাহলে ওয়েটটাও বেড়ে যায়। মানে কি বলবো, জোম্যাটো থেকে তো অর্ডার করে প্রায় দিনই খাওয়া হচ্ছে। তো এরপর দেখো কোথায় যাচ্ছি, বেশি খাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা করতে যাচ্ছি, মানে খুবই অবস্থা খারাপ। তো দেখো এখানে গিয়েছি এখন, যেহেতু আমার ঘাড়ের স্পন্ডিলাইটিসটা ধরা পড়েছে, তো এখানে গিয়ে আমি ফিজিওথেরাপি করছি, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে দেখো সকালে আমাদের দীক্ষান্ত এসছে আজকে। বলো হাই, বলো ভূত 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 ভূত। আজ আবার সন্ধেবেলা মায়ের ওখানে যাব, তো চলো। দেখো আমি চুপচাপ এসে ভাইয়ের রুমে শুয়ে আছি। ভেবেছিলাম আজকে হাঁটতে বেরোবো, কিন্তু হাঁটতে বেরোনি, কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে এসে বলছে যে চলো মার ওখানে যাবে। তো আমি ভাইয়ের ঘরে চুপচাপ শুয়ে আছি, কারণ কালকে ছাদ ঢালাই হবে বৃহস্পতিবার। তো আজকে বুধবার যেহেতু আমি এলাম, মানে এমনিতেই আমার হাজব্যান্ড দেখতে এসছে ছাদ বাঁধানোটা, তো ওরা উপরে গেছে। তো আমি আবার ভাইয়ের ঘরে শুয়ে, ওরা আবার ঘর ভাড়া নিয়েছে একটা, সেটা তোমাদেরকে আমি শেয়ার করিনি। তো ওরা ঘর ভাড়া নিয়েছে, তো সোজাসুজি বাড়িটাই,
ভাড়া নিয়েছে, যেহেতু ছাদ বাঁধা হবে। তো আমি শুয়ে আছি, তো শুয়ে শুয়ে ভাইকে ফোন করছি, ভাই তুই কই? তো ভাই, আমি তো ভেবেছি ভাই জানে না, তো ভাই আমার হাজব্যান্ডের সঙ্গে ছাদ যেখানে বাঁধিয়েছে ওখানে গেছে, ওই আর কি। আমি শুয়ে আছি, মাকে ফোন করছি এই বাড়ি থেকে, মা তো ভাড়া বাড়িতে, মাকে ফোন করছি, মা ফোনও ধরছে না। তো আমি যাবো একটু, আর শরীরটা বেশি একটা ভালো না, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, আমার হাঁটু ব্যথা তো প্রচুর ভালো হয়ে গেছিলো। তো কী হয়েছে পরে বলবো হাঁটুতে আমার। তো চলো মাকে একটু, মার সাথে একটু দেখা করে আসছি, কেমন? এই দেখো নামনি এখানে, দেখেছো? তাহলে দেখো তো ওদের লিঙ্ক পেয়েছি, দেখে দাও মা। আরে কি দারুণ এটা! বলো বড় পিসু কেমন আছো বলো। ভালো লাগতেছে। জানলা বেলা গোটা ঠান্ডা আছে। সবাই প্যাকেট প্যাকেট সিস্টেম। ভাতটা বেশি করে দিব। ও ভাই কিনে দিব, মাংস ভাত আর শীতল চাটনি, হলে আর কিছুই লাগে না। আমরা বাঙালিরা শীতল ভর্তা। লেবার কত নেবে ভাই? 35 জন। এটা হলো ভাই ওদের ভাড়া বাড়ি। দেখো এটা কিচেন, তো দুটো বড় বড় রুম আছে। তো যাই হোক, এখানে ওরা থাকে। তো ভাই ভাই আমাদের বাড়িতেই ঘুমায়। তো পাশাপাশি বাড়িতেই ভাড়াটা নিয়েছে, যেহেতু সব দিকেই সুবিধা। ছাদ কালকে ঢালাই হবে। তো দেখো আমার ভাই কাজ করছে রাতের বেলাও। একটা ছাদ বাঁধা থেকে শুরু করে একটা বিল্ডিং করলে সত্যি কত কাজ করতে হয় নিজেরও। দেখো আমার ভাই রাতে করে, দেখো ও ভাই রড কাটছে। তো সত্যি মানে সব কিছু মিলেমিশেই তৈরি হয়ে যায় সেই ঘর। কত স্মৃতি, কত কিছু, ঠিক না? সবাই মিলেমিশেই এখানে করা হয়। দেখো ভাইয়ের মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখো ভাইয়ের সাথেই। এবার বাড়ি ফেরার বেলা। তো আমার হাজব্যান্ড কোনোদিন এটার উপর দিয়ে যায় না, ওভারব্রিজ দিয়ে। তো আজকে বললাম যে চলো ওখান দিয়ে যাই, তো ওখান দিয়ে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটা শেষ করছি। টাটা।